أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: السلطان العادل وشاب نشأ في عبادة الله ورجل تعلق قلبه بالمسجد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. قابل صد احترام जनाब सदर इजलास दामत बरकातु व अम्मत फयूज़ु, सम्मानित उलमाए केराम, सम्मानित मुरब्बियाने आज़ाम, मायार नौजवान भाइयों, बाड़ीगोरे पर्दानिशी माँ बोइनगोर, मोहतरम हाजिरीन सामिईन, আমরা জানি এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা 1,24,000 উম্মত পয়দা করছে, পাঠাইছে। আসমানি কিতাব 104 খান দিছইন উম্মতর হেদায়তর লাগিয়া। एक 1,24,000 উম্মতর মধ্যে আমরা উম্মতে মুহাম্মদী হইলাম সর্বশেষ উম্মত। আমরার বাদে আর কোনো উম্মত দুনিয়াতে আইতা নাই। আমরার কথা আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে কইছেন, কুনতুম খায়রা উম্মাহ, হে উম্মতে মুহাম্মদী তুমি তাই দুনিয়ার সারা উম্মতর মধ্যে শ্রেষ্ঠ সম্মানী উম্মত। তোমার তান দায়িত্ব থাকব, তুমি তাই মানুষরে বালা বালা কথা অকল শুনাইবাই বুঝাইবাই, আর বাদ কথার তাকিয়া বাঁচিয়া রইবার পথ দেখাইবাই।
এই মহফিলটা আজকের যেটা, যদিও রাতাবাড়ির এক অঞ্চল এটা ওর, কিন্তু বড় গুরুত্বপূর্ণ মহফিল আজকের মহফিল। আমার পুরা এতেমাদ এতেকাদ ও কথার উপরে আল্লাহ তালা ইন মহফিল যত মানুষ হাজির রেখেছেন সারারে আল্লাহ তালায় নিখুঁত বানাইয়া গুণা থাকি পাক সাপ বানাইয়া মুবর্রা করিয়া বাড়ি করে বিদায় দিবা। তার কারণ হইল আল্লাহ আমরারে উম্মতে মোহাম্মদী শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। কিতার লাগিয়া আমরা কিছু দিনের ফিকির লইয়া থাকতে হইব। ইনো রাতাবাড়িয়ালায় দিনের ফিকির লইয়া ই মজলিস কায়েম করছে। এই মজলিসও বড় গুরুত্বপূর্ণ আলোচনা হইছে। তোরা আগে যেটা বয়ান অকল হয়েছে ইটা কিতাব অকল লখলর কাছে নাই। যেটা বয়ান ইটা কিতাব, যেটা কিতাবও ইটা বয়ান থাকতো আর আলিমকলে পড়িয়া বুঝতা আর মানুষরে কইতা এরে করে নাতু কইরে আলিমকলে ইটা এবারও তো বুঝবইতা। আমরা বহুত উন্নত কলাই নতুনভাবে এসেছি মরার ব্যাপারে শুনছি নানি জরুরি আলাপ। হজরত মৌলানা আসাবুদ্দিন সাহেব আনুকা মশলা বল কইছেন এটা কিতাবও আছে, কিতাব হলোর গেছে নাই, হকলে এটা আমরা বুঝতে পাইতাম না। এক মুসলা কইছেন বলে দে 40 কদম দিলে কিতাব হয়, যাইন 40 কদম দেন তান 40 কবিরা গুণা মাফ করে দেন। কইছেন নি জি? এর আগে এই মুসলা জানেননি যে মুর্দারে 40 কদম খান্দ লইয়া আটিলে 40 কবিরা গুণা মাফ করে দিলেন। এই কিতাব এরা নকলে দেখছেন না। আমরা এর আগে বুঝবাইছি বলে মুর্দারে 40 কদম দিলে মুর্দার ফায়দা হয়, ইনো মুর্দার ফায়দা হয় না। মুর্দারে 40 কদম দিলে যারা 40 কদম দিবা জিন্দার ফায়দা, জিন্দার 40 কবিরা গুণা আল্লাহ মাফ করে দিলেন। বহুদিন আমার মতো আলিমে বুধবাইছ নিতা জিন্দার ফায়দা হয়েছে। আরও আনুকা মাসলা হল ইনো আলোচনা হয়েছে। ইটা ওই যে উম্মতে মোহাম্মদে কইছেন কুনতুম খায়রা উম্মা, ও খায়রা উম্মার বৈশিষ্ট্য ইনো তাই প্রকাশ করছে। ইনশাল্লাহ আরও বাকি সময় হইব। আরও একবারও ইনো আইয়া দেখছি ইনো আনুকা শরীয়তর মুসলা হল। আনুকা বলতে কিতাবত যেটা আছে আমরা সাধারণ আলিমকলে যেটা বুঝতাম পাই না ওটা টুকাই বার করিয়া নিয়া আমরা রে হিকানি হয়। মতরম আজিম সময় কম মাত বেশ মাথা যাইত। কিয়ামতের দিন এই উম্মতর বৈশিষ্ট্য থাকব। আগর জমানার উম্মত হকলর নেককার হকলে বেস্তর সার্টিফিকেট হাত লইবা, আল্লাহ হাসরের ময়দানও আগলাইয়া দিবা বলে এনটাইন বেস্তি, এনটাইন ব্যস্ত যাইবা, ব্যস্তর রাস্তা পরিষ্কার হলে দেখাইয়া দিবা, ব্যস্তর দরজাত গিয়া দেখবা ব্যস্তর দরজা বন্ধ। পরিষ্কার জিগাইবা বলে আল্লাহর হুকুমে তো আমরা রে ব্যস্ত যাইবার দরজা দেখাই দেওয়া হইল, আইজি দরজাই খান বন্ধ খেলে। ফরিস্তারে জিজ্ঞানির বাদে ফরিস্তায় কইবা যত সময় পর্যন্ত উম্মতে মোহাম্মদী আইসুন না এই দরজার, আর এই দরজা ভাই যত সময় উম্মতে মোহাম্মদী আমাইসুন না আর অন্য কোন উম্মত ব্যস্তর সার্টিফিকেট লই আইলে ব্যস্ত আমাইতে পারত। আল্লাহ তালা এই উম্মতরেও বজিলত দিবা। কারণ এই দিনে ইসলামী খান উম্মতে মোহাম্মদীয় দুনিয়ার জমিনও কায়েম রাখা লাগবো। খালি আলিমগলে নাই, আলিমগলের লগে আমরা যারা অনুসারী থাকবো আমরাও লগে আছি। আজকের এই মাহফিল আমরা সারা সঠিক নেই না, খালি ইমাম সাহেব করছেন, আমরা সারা সঠিক আছি তো নানি মহল্লা এলাকার যে ইনো যে সোহাবক লইব এটা খালি ইমাম সাহেব হইব না, আমরা সারা হইব, আমরা সারা হইব। এর কারণে দিন আগর জমানার মানুষ বিগড়ি গেছেন, আল্লাহ এক নবীর জায়গাত আরক নবী দিলাইছে, জরুরত হইলে আরক নবী দিলাইছে। ই উম্মতর মধ্যে নাবর মানি আইলে
আল্লাহ আর কোনো নবী দিতা না। বুঝবাইছেন নি? আর কোনো নবী আইবানি আশা আসেনি? কোনো কিতাবও আসেনি না। এদিন কে বাঁচানি লাগবো? উম্মতে বাঁচানি লাগবো। এদিন বাঁচাইব কে? উম্মতে। আপনার আমার এদিনই গান বাঁচাইয়া যাওয়া লাগবে। ও আল্লাহ আল্লাহকে বলছেন কুনতুম খায়রা উম্মা। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন ও কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই উম্মতের বৈশিষ্ট্য কিয়ামতের দিন আগর জমানার নবী সকল মুসিবত যাতা হইছিল, সাক্ষী টুকাইয়া পাইতা না হাসরের ময়দানও। আল্লাহ তাআলা নবী সকলরে জিজ্ঞাইবা তুমি তাই যেতাম হাত মাতরায় বলে তোমার তান উম্মত রে বালা করে দিন বুঝাইছো আর উম্মতে মানছই না, তুমি তাই দিন বুঝাইছো এই কথার সাক্ষী দেরা তোমার তান খেওয়া চইনি। নবী হলে সাক্ষী দেরা তুমি টান টান উম্মতের মাঝে সাক্ষী দেরা পাইতাম না। শেষ পর্যন্ত শরণাপন্ন হইবা উম্মতে মুহাম্মদীর, আমরা শরণাপন্ন হইবা। নবী হলে আল্লাহর কাছে কইবা আল্লাহ আমরা যে দিন বুঝাইছি উম্মতরে বুঝাইছি এই কথার সাক্ষী উম্মতে মুহাম্মদী আমরা পক্ষে দিবা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদীরে ডাকিবা, ডাকিয়া জিগাইবা বলে আগর জমানার নবী হলে তোমার তান্ডে কৌটো সাক্ষী দিতায় হাসরের কৌটো তুমি তাই সাক্ষী দিবাইনি। আমরা কইমু আল্লাহ আমরা সাক্ষী দিমু। আল্লাহ কইবা তুমি তাই কিরা সাক্ষী দিবাই? ইটা নবী হল যে জমানা তাইলা এত তুমি তাই আসলাই না, তুমি তাই না দেখিয়া কিলা সাক্ষী দিবাই? আমরা কইমু আল্লাহ আমরা যদিও এই জমানার নবীরে পাইছি না, জমানার উম্মতরে পাইছি না, জমানা পাইছি না, কিন্তু আমরা যে সাক্ষী দিব এই সাক্ষী গু আপনার হাজির থাকিয়া উপস্থিত থাকিয়া সাক্ষী দেওয়া থাকি আরো ডাহাট হয়ে যাবে। বলে কি লাগবে? বলে আল্লাহ তোমার কালামও তুমি কইছো কোরআন শরীফ জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। আল্লাহ কইছো কোরআন শরীফও কোনো সন্দেহ নাই। আর তোমার পাক কালাম কোরআনে কইছে ও কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। তুমি দেন সাক্ষী হইয়া উঠতায় হাসরের ময়দানও নবী হল সাক্ষী হইতায় এই কথা তুমি আল্লাহ তোমার পাক কালাম তুমি কয় তো আমরা সাক্ষী দিয়া। নবী হল খুশ হইয়া টান টান হাসরের ময়দানও টান 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 দায়িত্ব থেকে বাড়ি গেছিল। মহতরম হাজরিন মাত লম্বা আওয়াজ করলে হইতো নাই হরতাম নাই। এই উম্মতর বৈশিষ্ট্য হইল যতদিন ও জাতীয় মহফিল কায়েম রাখবা, ও যেটা মহফিল কোরআন হাদিসের আলোচনা হইব, শরীয়তর জায়েজ না জায়েজ মাত কথা হইব, সুন্নত বেদাতর মাত হইব, যতদিন এই উম্মতর মধ্যে এই বৈশিষ্ট্য কায়েম দায়েম থাকব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনার মতো ওলা উম্মতে এটা কায়েম কিয়ামত পর্যন্ত রাখি রেখে দিবা। আমি হরুমরু এক আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতর মর্ম কোরআন শরীফ আর কয়েক আয়াত আছে। আমি বলেছি ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ জাত তুমি আল্লাহরে ডরাও। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। তুমি আল্লাহরে ডরাও আর এক দিন দিয়ে ডরাও। বলে কোন দিন? ই কোন দিন ডরাইতাম? বলে একদিন তোমার টান আইব দেখবা সারা দুনিয়ার ইবতেদা থাকিয়া ইন্তেহা পর্যন্ত যত মানুষ জন্ম লইছেন দুনিয়ার সারা মানুষ এক ময়দানে জমা হয়েছে। এই ময়দানে তুমি দেন বড় আশ্চর্য ঘটনা দেখবা। বাপে বুয়ার বড় ইয়া খালি ঘুরের আর খান্দের আর বুয়ার নাম ধরি খালি ডাকে আর কর দে বাবা তুই আমার ঘরও জন্ম লইছ, আমি তোর বাছপন অবস্থায়
একেবারে ছোট্ট থাকি লইয়া তুই বড় হইতে তোর লাগি যতখানটা করছি যাইন বাপ হইছেন তাইন বুধবাইবা যে রাইত হরুতাইকে খান্দিলে তান ঘুম লাগে না, হরুতাইগু তাপ উঠিলে তান কোন অবস্থা হয়, হরুইগু গাস্তবমি শুরু করিলে তান কোন অবস্থা হয়, মার কোন অবস্থা, এটা যাইন মা বাপ হইছেন তাইন বুধবাইবা। বোঝা যায় না নি ওলা? ও ভাবে কেয়ামতর দিন ফুয়া আগইয়া যা আর বুয়ার নাম ধরি খালি ডাকিবারে বাবা অমুক রে, একবার তা দয়া করি আমার বায়সা রে, আমার বায়সা রে, আমার বায়সা রে, আমার বায়সা রে, ফিরিয়াও বাবার বাসাইতো না। কইবারে বাবা কোনো কাম নাই রে, তোর অকলতা রইব, আমি একটা নেকি তোর গেছে চাইয়া, একটা নেকি, দুইটা নাই, তিনটা নাই, একটা নেকি আমি তোর কাছে চাইয়া। আমারে তুই সারা জিন্দেগি তোরে বালা বুঝা খেদমত করা সকলতা করছি তোর লাগিয়া, আর আজকে হাসরের ময়দানও আমারে একটা নেকি দি তুই চাইতে। হাসরের ময়দানও বাপ আর খরইয়া ঘুরিবা, ফুয়াই ফিরিয়াও চাইত। এটা আমি কইয়ার না, আল্লাহ কইতরা কইতরা অকসাও ডরাবলা একদিন লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, ফুয়াই বাবর করইয়া ঘুরিব, কইব বাবা দুনিয়াত কিতানা করলাই আমারে, সকলটা করলাই, আর আইজ বাজান আমারে একটা নাকি দি সাহায্য করো। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, ফুয়াই বাবর করইয়া ঘুরিব, আস্থা আসর ময়দানও ঘুরিব, কিন্তু বাবে একটা নাকি বুয়ারে দিত না, সাহায্য করতো না, ফিরিয়াও চাইতো না। তার উল্টাই রিবার আগে ওখানে তো তোমা করছি বলা ওলা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। একবার জুবাই ভাবে বুয়ার করইয়া ঘুরিব, মানছি দেখবা, আর বুয়াই বাবর বাই চাইতো নাই, আর আরক ভাই ফুয়া বাবর করইয়া ঘুরিব, আর বাবে বুয়ার বাই চাইতো না। ও কথা কান আল্লাহ ইয়াদ দেওয়াইত্রা আমরারে। আমরা দুনিয়াত বহুত তা করিলি, আর ভবিষ্যতে আওলাদ রে সুখে শান্তিতে দুনিয়াত রাখিয়া যাইবার লাগিয়া বালাগর বাড়ি বানাইয়া দৌলত বানাইয়া আওলাদর লাগি তুইয়া যাইতাম। এতে নাই আমরা তোরা ইদিক ইদিক কোয়া লাগলে বহুত ইদিক ইদিক ওইয়া নেনি আওলাদর খাতিরে বাবে করিয়া, আর ও বাপ আসরের ময়দানও বুয়ার করিয়া ঘুরিলে এমনিও চাইত না। ঠিক তার উল্টা ফুয়াই বাবর লাগি বহুতটা করে, দুনিয়াত বহুতটা করিলাই বুয়াই বাবর লাগিয়া, বাবরে কেউ গালি দিলাইছে, হে তার বদলা বহুতটা করিলার বুয়ারে। ও জায়গা তিরিবার জেলা বাপ ফুয়ার করইয়া করিব, বুয়া বাবর করইয়া করিব, কেউ করার ভাই বেরিয়া চাইত না। আল্লাহ ওখান ইয়াদ দেওয়াইতরা, আল্লাহ হিরিবার কইতরা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, এটা আল্লাহর ওয়াদা। এটা কইতরা খে, আমি যে আয়াত পড়েছি গান খেয়ে কইতরা, কিয়ত কইতরা? কোরআন শরীফ। এটা আল্লাহ কইতরা কোরআন শরীফ, এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহ কইতরা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, কইয়া কইতরা বালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওলা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দুনিয়ার সুখ শান্তি মান ইজ্জত উম্মত ইটাই তোমার দুকার মধ্যে বালাই না জানে, শয়তানে তোমার দুকার মধ্যে বালাই না জানে। আল্লাহ কইতরা মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, এই দুনিয়ার জিন্দগি হইল হরুতার খেলকুদর জিন্দগি। বলে কিলা? বলে আগুন মাসের দিন বেদিন তোর খাম থাকে বেশি, আর মারার গান উন্নত থাকে না নি। বেটিনতে রই দূরতে সময় হরুতা ওতারে আম পাত্তা জাম পাত্তা কাটল পাত্তা ওটা দিয়া মালা দিয়া দুলা দিয়া বলে ও যাও তোমরা বলে কই বলে তোমার যেতে লেগা আল্লাহ দৃষ্টান্ত দিত্রা ওটা দিয়া মায়ে খাম কর ডাকে জিয়া ডুবুর হইল হরুতারে মায়ে ডাক দিলা,
নিয়া গোসল করাইয়া তেল মাখাইয়া খাওয়াইয়া ঘুমাই দিলা। ও যে হরুতারে মায়ে ডাক দিলে যে সময় হরুতা আবুইতা খেলাধুলা ইটা জমাইয়া লইয়া খাবলো তোর লিয়াই নি না কোনো জায়গার তুই যাই কিতা করে জাগাত তুই যাই ওলা আমরা রে যে ধন দৌলত মাল ইজ্জত উর্মত আল্লাহ তালায় দিছইন কোটি টাকার সম্পত্তি যদি তাকে কারোর আর রাইট 10টার বাদে আজরাইলিয়ে ডাক দেয় আমরা যদি কই বলে আমার কোটি টাকা গুণটা তোলা বাজু করিয়া ওসিয়ত করিয়া নাই মুদরসার নামে নাই মদিসর নামে দিয়া আমি তোলা যাইতাম আমারে তোলা সময়টা দিব আল্লাহ দিবানি কক দিবানি কাউরে দিছুন নি তার দৃষ্টান্ত আছে নি ও কইছেন হরুতার খেলার মতো ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আখিরাতের জিন্দেগি গুস্তাই জিন্দেগিটা মোহতরম হাজিরিন আখিরাতের এই জিন্দেগির উপরে আমরার বিশ্বাস আছে নি সকলের বিশ্বাস আছে নি ওখানোর দোয়াই ওটা মহবিলে দিয়া দিব আমরা রে আমরা আল্লি মহলে যেটা ওয়াজ করবা আমরা শুনতাম আর ওটার উপরে আমরা আমল করতাম সুন্দর সুন্দর ওয়াজ হয়েছে আর আমি কইতাম সেই আরও কথা আমরা তো এসান নামাজ পড়েছি না পড়েছি নি এসান নামাজও জমাত তৈয়া যাইতাম নাই হকলে হাত তুলতাম পারিনি হকলে এসান নামাজ জমাত পড়িলে আধা রাত নবল নামাজ পড়ার সব পাওয়া যায় যদি এসান নামাজ বলিয়ে দাও জমাতে আধা রাত নবল নামাজ পড়ার সব পাইবাই আর খাইল বিয়ানে যদি এবার বজরন নামাজ জমাতে পড়লি তাই পারো আরও আধা রাত বজরন নামাজ জমাতে আর এসান নামাজ জমাতে পড়িলে সারা রাত নবল নামাজ পড়ার সব আল্লাহ তালা আসরের নামাজ খেয়াল করি ধ্যান ধরিয়া পড়িব আল্লাহ তালা কোরআন শরীফে কইছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন পাঁচ ওয়াক্তের মাঝে আসরের কথা কইরা আসরের খেয়াল বেশ করি রাখিও বেটিনতে আসরের বেশ খেয়াল করেন আসরের বাদে মাতইনু না গুয়াও খাই না চাও খাই না বহুত তো আমল বেটিনতে করিলে কইরা মানুষ যে সময় মরি যাইব তার আত্মীয় স্বজনে তার খবর তৈয়া 7 কদম যাইতে পারতা না 2-3 কদম খালি যাইবা 2 বরিষ্ঠা আইয়াও বেরিলি কথা আইয়া জিগাইবারে বা তোমার রবকে তোমার আল্লাহকে তোমার মাবুদকে তুমি কোন দিন হরুরে আসলায় ও 2টা সওয়াল করবো আর কিছু না আল্লাহর বন্দা যদি আসরণ নমাজর ধ্যান খেয়াল দিয়া নমাজ পড়ি থাকে আল্লাহ তালায় তারেও সময় দেখাইবা ও ভাই সূর্য পড়ি যার হে ওজা কইও দেখো সূর্য পড়ি যার পরিষ্কারে কইবা আপনার সোয়ালর জব আমার অত্যন্ত সুন্দর করে জানা আছে কিন্তু আমার ও সময়টা দেও হোক দেখো আচরণ রুবিজার গিয়া আমি আচরণ নমাজ পড়েও আপনার উত্তর দিলে পরিষ্কার হলে বালা করি আতাইয়া উত্তর মানজিয়া আর ও জায়গা ঘুম লাগাইয়া তৈবা আর সারা কবরের জিন্দগি ব্যস্ত আল্লাহর বন্ধায় কাটাইব হাসরের ময়দানে উঠিব এক ঘুমে থাকবে ও আল্লাহ কইছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন তে মুহতারাম হাজিরিন নমাজর ধ্যান আমরা আর ইমানের বাদর আমরা নমাজ না নেই নমাজ খানাই আমরা হকলে বেসরি খেয়াল করবো নি জি আর লগে জোয়ানগুলোরে কইছি ও কথা আমি এক হদিস পড়েছি হদিসও আল্লাহ তালার আল্লাহর রসুলে কইতরা 7 দল মানুষরে আল্লাহ তালায় কিয়ামতের দিন তান রহমতর ছায়ার তলে ডাক দিয়া আনিলেইবা পয়লা নাম কইতরা যারা দুনিয়াত ইনসাফ কায়েম করব বেইনসাফি করতো না তার পরিবার হলে হোক তার আওলাদ লোকে হোক তার ভাইয়ের লোকে হোক তার বোনের লোকে হোক যখন যে সমস্যা তার সামনে আইব সেইটার সমাধান কোরআন এবং সুন্নতর মোতাবেক করতে চাইব হে জানে না আলিমুল আমাদি এটা করিয়া যাইব
কইছেন যে ইনসাফ ইয়া থাকবে। ইসলামও ইনসাফ বিচার দেখিয়া বহুত মানুষ মুসলমান হয়েছে। 2 নম্বর কইছেন সাবুন নাসাফি ইবাদতিল্লাহ, ও জোয়ান হলোর মাত দিয়া ইনো তো 800 বেশ আমরা জোয়ান। 2 নম্বর কইছেন যে জোয়ান হল তারার জোয়ান কিত আল্লাহ চিনি লইবা, জোয়ান কিত নমাজি বনি যাইবা, জোয়ান কিত হক না হক চিনি লইবা, জোয়ান কিত তারা আল্লাহর মায়ার বনি যাইবা, ও তারে আল্লাহ ডাক দিলে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোরআনে করিমের এক সূরাত 4 জিনিসের কসম খাইছে। 4 জিনিসের কসম খাইয়া কইছেন আমি ইনসানকে সবচেয়ে সুন্দর বানাইয়া পয়দা করছি, সবচেয়ে সুন্দর বানাইয়া পয়দা করছি। এর বাদে ও সুন্দরতা তার নষ্ট করিলেই মু তারে বুড়া বানাইলিম। আজ যারা জোয়ান আছি আমরা বাঁচি থাকলে একদিন বুড়ো হইবনি জি। আজ হকলেও ন বইতাম পারিয়া ঠান্ডাত মাটির, একদিন আপনারা মারিলে আইবনি, কিন্তু আমরা আবার সাহস করতাম পারতাম না। সময় লাগবো আই যদি, আর তলে আইলে না বহুত আমরা লাগান মই মুরব্বী আপনার আমার মুরব্বী অকল বাড়িত বই দিচ্ছেন আল্লাহ আল্লাহ কোটটা বাড়িত, কিন্তু ইনো আইতে না ঠান্ডা ডরাইয়া। একদিন আপনার আমার ওলা বুড়া হয়েছি। তোমার দাদা না ও আসওয়ালা সাহাবিলিন, আমি তার লাই লাই যে সময় 35 বছর হইব, আর 35 বছর থাকি তার বুড়া গিয়ে দৌড়া ধরবো একবারে 75 বছর পর্যন্ত গিয়া আছি। কইছেন যে জোয়ান কি অবস্থায় আল্লাহ চিনছে, জমাতের নামাজ পড়িছে, ওয়াজ মবিল হইয়া হাজির হয়েছে, কোরআন হাদিসের কথা শুনছে, ওখানে আমলও করছে, আর বুড়া গীত আইতেও পারে না, শুনছেও না, আমলও করে না। আল্লাহ কইছে জোয়ান কি তখন করার কারণে বুড়া গীতে করতো না, কিন্তু সব পাইনি। আমরা সরকারি চাকরিয়ান যারা আমরার বয়সের ভিতরে চাকরি করি, আর বাদর বয়সও আমরা পেনশন পাই। আল্লাহও পেনশন দেয়, আল্লাহর পেনশন আল্লাহ কইরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে জোয়ান কি বয়স আল্লাহর মায়ার বনি গেছে আর নেক আমল করব হে, ফালাহুম আজরুন গায়রু মামনুন। হে জোয়ানকিত করার কারণে বুড়া কি বয়স তার জোয়ানকির অনন্তর সব পাইয়া অনবরত যাইব, তার এখানোর সব বন্ধ হইতো না, এ কাম করতে পারতো না, কিন্তু সব বন্ধ হইতো না। যেটা আমরা বুড়া হইয়া চাকরি করতাম পারি না, কাম করতাম পারি না, কিন্তু আমরা টেকা পাই। ওলা জোয়ানকিত যদি আল্লাহ আল্লাহ বেসরি করতাম পারি, দিনের কাম বালা করে করতাম পারি, তে বুড়াকিত না করিয়া আল্লাহ আমরা সব দান করবা। ও আল্লাহ কইছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তার সব জারি থাকবো, হে বুড়ো হয়ে যাইব। বুড়াকিত কাম করতে পারতো না, নেকির কাম করতে পারতো না, কিন্তু তার নেকি বন্ধ হইতো না। এর কারণে হযরত হাজিরিন আল্লাহ তাআলা তৌফিক দিত জওয়ান হল আমরা স্থায়ীভাবে 5 ওয়াক্তের জামাত নামাজ পড়ার চেষ্টা করবনি। হাত তুলো, হকলে হাত তুলো, আল্লাহ তৌফিক দিত। নমাজ বালা করি বলি লইতে পারতে, আর জমাতই বনি যাইতে পারে যদি জমাতের নামাজ ওটা বহুত বালাই আল্লাহ তাআলা আপনারা দান করিলে। এবার 3 নম্বর এক জিনিস আমি কইছি, রাজুলুন তাআল্লাকা কলবুহু বিল মসজিদি। আল্লাহর বান্দা হামেশা তার দিলই কান মসজিদের লোকে বান্ধাই থাকে। মসজিদও কাম শুরু হয়েছে, হে আর গুমারি নাই, পরিশান তার বলে মসজিদের কাম খান কতদিনে পুরা হইতো, মসজিদের বিল্ডিং খান কতদিনে পুরা হইতো, মসজিদ খান কত সময় ও একটা জোয়ান হল দেওয়ানা পাগল হইয়া লাগি যায়। ও পেন্ডালকও শুরু হয়েছে মানদরি, বহুত জোয়ান আছে নিতায়, একবারে সকাল থেকে বিয়াল বন্ধ কোনো এখানে লাগিয়া বই দিচ্ছে।
মসজিদ শুরু হওয়ার বাদে এক দল থাকে মানুষ যারা চিন্তা বিকির সর্বদা মসজিদের লগে থাকে। বেটা বুড়া হয়ে গেছে, কিন্তু খালি জিকার এই আসর রাজান হয়ে গেছেন রে, জোর রাজান হয়ে গেছে কিনি রে, ওটা খালি জিকায় বেটায়। তার দিল মসজিদের লোকে বাংলা, মসজিদের গাঁ মন নিরে হে যাইতে পারেন না, ফুয়া গেছে মসজিদও জিকার আইস ডালাই কতখান হয়েছে, আইস চাঁদ কতখান হয়েছে, আইস খাম কতখান হয়েছে, ইট কতখান বান্ধা হয়েছে, ওটা খালি জিকা। বেটা শরীর দি পারেন না জায়গার যাইতো। তুমি মহতরম হাজিরিন, দুনিয়ার জমিনও কোনো গড় আসলো না যেদিন, ওদিন আল্লাহ তালায় তান গড় ওখান বানাইছিলাম। ই গড় কোন খান? কাবা গড়। দুনিয়ার সর্বপ্রথম গড় কোনখান আসলো? কাবা গড়। আর এর বাদে কাবা গড়ের অনুসরণে আল্লাহর গড় দুনিয়াত কোটি কোটি গড় হয়েছে। আজ আমরা দেখি আর আছে। একদিন ইজা শামসু কুবিরাত, সূর্যের রোশনি থাকতো না, ওই যান নুজুমুন কাদারা, তারা ইটা জড়িয়ে পড়ে যাইব, ওলা আসমান বাঙ্গিয়া জমিনও পড়ে যাইব। জমির যাইন যত বড় বালা করি গড় বানাই, গড় এখান আইলা রইতো নাই। আসমান ভাঙ্গিয়া পড়ে গেলে গড় এখান থাকবো নিবা? কোন গড় থাকবার আশা আছে? আসমান ভাঙ্গিয়া পড়ার বাদে গড় এখান থাকবো নি? এক গড় থাকবো, এক গড় থাকবো। ই গড় আসমান ভাঙ্গিয়া পড়তেও নাই, আর ই গড় ভাঙ্গিত নাই। এখন আল্লাহ কাবা যেদিন এটা সারা ভাঙ্গিয়া পড়ে যাইব, ওই সময় কাবা গড়ের খাতিরে আল্লাহ তালায় দুনিয়ার জমিনে যত মসজিদ আছে হাবুই মসজিদে বরকরার রাখি দিল। এখান বর্ণিত কোনো মসজিদের উপরে আসমান ভাঙ্গিয়া পড়তো না। তখন আল্লাহ তালায় অকল মসজিদে কইবা তুমি তাই যাও, আটি আটি যাও, কাবা গড়ের লগে গিয়া মিলি যাও। সারা মসজিদ আইন আল্লাহ গড়ের লগে মিলি ইয়ানসুরকুম। ইমানদার হল তুমি তাই যদি আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমার তান সাহায্য করবা। আল্লাহর কিতা সাহায্য লাগে? আল্লাহর সাহায্য হইল আল্লাহর গড় ওখানো সাহায্য করার নাম। আল্লাহর গড় ওখান সুন্দর করলে আল্লাহর সকলটা সুন্দর হইব। তাই আল্লাহ কইছেন তুমি তাই আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমার তান সাহায্য করবা। লোকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে, মানুষ সারা জিন্দগি আমল করিয়া যদি মৌতর সময় ইমান লইয়া না মরতে পারে, সারা আমল বেকার হয়ে যাবে। তাই যত বড় অলি গোছ গুতু বকুয়া আর মৌতর সময় যদি শয়তানে আইয়া বেরিলায়, তাহলে তান সারা জিন্দগির আমল বরবাদ হয়ে যেত। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই দুনিয়ার অত্যন্ত যুক্তিবাদ আলিমে দিন আসলা। শয়তানে আইয়া এক দ্বারা প্রশ্ন করা শুরু করছে, এক জাত প্রশ্ন বলে এক আল্লাহ বলিয়া দলিল কিতা, তাই 150টা জবাব দিছ। 150টা জবাব দেওয়ার বাদে দিল আইল বলতে ই মর্দুদি গিয়ে এক আল্লাহর দলিল আমি তারে 150টা দেওয়ার বাদে এখন পর্যন্ত আমার লোক ছাড়ে না। কেনে ইয়ে মনে হয় আমার ইমান নিতগি নিকিতা না, কই এখন শরীরে খাম